একজন আলেম হিসেবে দেশ পরিচালনার জন্য নতুন সরকারের বা নতুন সরকার ব্যবস্থার প্রতি আমাদের কি পরামর্শ থাকবে? আলহামদুলিল্লাহ, আমরা লক্ষ্য করেছি যারা জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা দেখেছি যে বিগত দিনে বাংলাদেশে যে বিষয়গুলো আসলে কেউ চিন্তা করে নাই, এখনকার সময় আলহামদুলিল্লাহ অনেকটা পজিটিভলি এখন সবাই চিন্তা করতেছে। বিএনপির যারা মন্ত্রী হয়েছে অথবা যারা আছে এমপি, সবাই কেমন যেন এই 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে সবাই পজিটিভ চিন্তা করছে যে আমরা কেউ গাড়ি নিব না, অথবা আমরা এমপি হোস্টেলে থাকবো না, ফ্যাসিলিটি কেউ চাচ্ছে না, জাম লাগাতে চাচ্ছে না। এই বিষয়গুলো কিন্তু মানুষের হৃদয় ছুঁয়ে যায়, এটা প্রশংসার দাবি রাখে। মানুষ ভালো কিছু করলে আমরা প্রশংসা করতে শিখি, প্রশংসা করার চেষ্টা করি। এই যে পজিটিভ থিঙ্কিংগুলো এখন আমাদের মাথায় আসছে, লম্বা সময় কেউ যদি দেশের বাহিরে থাকে তাহলে অনেক কিছু উনি দেখে শেখার কথা। তো আলহামদুলিল্লাহ পজিটিভ অনেক দিক এখন আমাদের সামনে পরিষ্কার। এখন দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় এমপিরা বলতেছে পরিষ্কার চাঁদাবাজি বন্ধ। এটা কিন্তু বিগত দিনে আমরা দেখি না। বিগত দিনে আমরা দেখেছি যে নির্বাচন পরবর্তী সময়ে কে কার বাড়ি লুট করবে, হরি লুট শুরু হয়ে যেত, একেবারে আগুন লাগিয়ে ছারখার করে দেওয়া হতো। এবারও ঘটে নাই তা না, বরং বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত 5ই আগস্টের ইমেজের সাথে একেবারে যায় না। আমরা আলেম হিসাবে বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাবো, আপনারা এমন কোনো কর্মকাণ্ড করবেন না যেটাতে এদেশের আপামর জনসাধারণ তারা বিক্ষুব্ধ হয়ে যাবে, এমন কোনো কাজ আপনারা করবেন না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে আমরা দায়িত্বশীল, দায়িত্বের ব্যাপারে আমাদের জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। বর্তমান যারা দেশ চালাচ্ছে, যারা বিরোধী দলে আছে, দেশ কিন্তু এখন এককভাবে চালানো যাবে না, সবাই মিলেই কিন্তু এই দেশটাকে চালাতে হবে। বাংলাদেশের স্বকীয়তা বজায় রাখার জন্য এবং বাংলাদেশের মধ্যে সহিংসতা বন্ধ করার লক্ষ্যে যে মারামারি, কাটাকাটি, হানাহানি, আইন শৃঙ্খলার অবনতি, এগুলো যদি সব আগের জায়গায় এর চাইতে অনেক ভালো ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমে যদি আমরা চেষ্টা করতে হয়, সবাই মিলে চেষ্টা করতে হবে। যেহেতু আলহামদুলিল্লাহ রমাদান মাস চলে আসছে, আমাদের বুঝ, বিবেক, জ্ঞান এটা যেন আরও অনেক বেশি গ্রো করে। আমরা যেন অনেক বেশি নিজেদেরকে এই রমাদানে শাহরুল মুআসাতের মধ্যে, রবিউল ফুকারা, দরিদ্রদের বসন্তকালে আমরা যেন নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি। বর্তমান সরকারের কাছে আমাদের মনের দাবি, আপনারা বাংলাদেশটাকে নতুন করে সাজান, এই দেশটাকে অনেক দূর আপনারা এগিয়ে নিতে পারবেন। মালয়েশিয়ার তেমন কিছু ছিল না, একজন মাহাতির মোহাম্মদ পুরো মালয়েশিয়াকে বহুদূর এগিয়ে দিয়েছে। এই যে তুরস্ক রজব তাইয়েব এরদোগান এক হাতে ঢেলে সাজিয়েছে, সারা পৃথিবীতে মুরসি মাত্র একটা বছরও ক্ষমতা চালাতে পারেন নাই, কিন্তু মিশরের মধ্যে অনেক পরিবর্তন তিনি এনেছিলেন। ইনশাআল্লাহ বাংলাদেশে অনেক পরিবর্তন আমরা আশা করি। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব কিছু থেকে কিছু হলেই যেন আমরা অধৈর্য না হয়ে যাই। বাংলাদেশটাকে ঢেলে সাজানোর জন্য আপনারা পরামর্শ নেবেন। ওলামায়ে কেরামের একটা বোর্ড আপনারা তৈরি করেন, ওলামায়ে কেরামদের কাছ থেকে আপনারা পরামর্শ নেবেন, আলেম বান্ধব হবেন, ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, কোরআন সুন্নাহর বিপরীতে যায় এমন কোনো আইন কানুন আপনারা নিয়ে আসবেন না। আলেমদেরকে আপনারা জঙ্গিবাদ, এ জাতীয় কোনো ট্যাগ অথবা শব্দচয়ন যেটা সাধারণ মানুষের হৃদয়ের ভিতরে আঘাত হানে, এই শব্দগুলো আমরা শুনতে চাই না। বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশের বর্তমান সময়টা ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য, এদেশের মানুষের জন্য ইনশাআল্লাহ কল্যাণের হবে, এটা আমরা আশা করতে পারি এবং আমরা দোয়া করি। প্রত্যেকে আমরা নিজেদেরকে দায়িত্বশীল বলে মনে করি। এই দেশটা চাঁদাবাজ মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক, এই দেশটা বহুদূর এগিয়ে যাক। অজু করার সময় অজুর স্থান ভেজা আছে, এ অবস্থায় যদি বায়ু বের হয়ে যায় তাহলে কি আবার অজু নতুন করে করা লাগবে কিনা? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সমাজে আমরা অনেক সময় দেখি যে আমরা অজু বানাচ্ছি, অজু করছি, ঠিক সেই সময়ে
হঠাৎ করে অজু নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে এই রমাদানে লম্বা সময় ফাস্টিংয়ের কারণে, হাঙ্গার স্টের কারণে আমরা অনেক লম্বা সময় ধরে হয়তো খানাপিনা করছি না। এই না করার কারণে অজু করতে বসেছি, তো হঠাৎ করে আপনার অজুটা চলে গেল। আপনি আবার শুরু থেকে বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন, এতে করে আল্লাহ তাআলা বরকত দিবেন। আমরা এটা লজ্জার বিষয় মনে না করি। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই বিষয়গুলোকে লজ্জার বিষয় বানাননি। ইসলামের একটা বিধান হচ্ছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। এজন্য যেই প্রশ্ন আপনার মনে আসবে আপনি সেই প্রশ্নটা জানার চেষ্টা করবেন, আপনি প্রশ্ন করবেন। প্রশ্নটা হচ্ছে নিসফুল ইলম, ইলমের অর্ধেক। এজন্য যে ভাই প্রশ্ন করেছেন আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অজু নষ্ট হয়ে গেলে অজুটা পুনরায় করব, যদিও ওই অঙ্গটা ভিজা আছে তারপরেও আমরা ওই অঙ্গটাকে আবার ভেজানোর চেষ্টা করব, অজু আমরা পুনরায় করার চেষ্টা করব। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে রোজা অবস্থায় ঔষধ সেবন করার বিধান কি? রোজা অবস্থায় পানি দিয়ে কোনো ঔষধ সেবন করা যাবে না। যদি ধরুন পানি নাই, অনেকে দেখবেন যেমন মুনাস্টেইন, এই মুনাস্টেইনটা কিন্তু পানি ছাড়াই চুষে খাওয়া যায়, অথবা আপনি গলার মধ্যে দিলেন এটা পেটের ভিতরে চলে যাচ্ছে। তো অনেকের প্রশ্ন করবেন যে ঔষধ সেবন করা সেটা যদি পানি ছাড়া হয়, পানি ছাড়া ঔষধ সেবন করা যাবে কিনা? যেমন আপনার প্রচণ্ড গ্যাস হচ্ছে, এই প্রচণ্ড গ্যাসের সময় আপনি একটা গ্যাসের ট্যাবলেট আপনি গলার ভিতরে দিয়ে দিলেন, যেটা হয়তো আপনার পাকস্থলীতে গিয়ে গ্যাস ক্রিয়াটা কমাবে। তো এই জাতীয় কাজ করা যাবে কিনা? না ভাই, করা যাবে না। যেই খাদ্যটা পাকস্থলীতে যাবে সেটা কম হোক বেশি হোক, এ জাতীয় কোনো খাদ্য পাকস্থলীতে প্রবেশ করানো যাবে না। স্যালাইন, যেটা আপনার শক্তিবর্ধক, শক্তি বৃদ্ধি করবে, গ্লুকোজ আছে, এরকম কোনো স্যালাইন দেওয়া যাবে না যে স্যালাইনটা দিলে আপনার শক্তি বৃদ্ধি পেয়ে যাবে, এর দ্বারা আপনার রোজা নষ্ট হয়ে যাবে। আশা করছি ইনশাআল্লাহ এগুলো ছাড়া, যেমন আপনার ধরুন দাঁতের মধ্যে একটা সোলা বুট লেগে আছে, আপনি এইটাও গলার ভিতরে দিতে পারবেন না, এটা ফেলে দিতে হবে। এজন্য রমাদানুল কারীমে আমি আপনি প্রত্যেকে সজাগ সচেতন থাকতে হবে, যাতে করে কোনোভাবেই আমাদের রোজা অথবা রোজার যে বৈশিষ্ট্য, রোজার যে খুসুসিয়া, রোজার যে একটা অলৌকিক পাওয়ার আছে, আধ্যাত্মিকতা, এটা যেন নষ্ট না হয়। এজন্য সজাগ থাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আরও একবার প্রশ্ন করেছেন যে মুখ ভর্তি যদি বমি আসে তাহলে রোজা যাবে কিনা, নষ্ট হয়ে যাবে কিনা? ওয়ামান ইস্তাকা আমাদান, যদি কেউ ইচ্ছাকৃত বমি করে, ফালাইহিল কাদা, ইচ্ছাকৃত বমি মানে প্রচণ্ড তার গ্যাস হয়েছে, এখন বমি আসতেছে, অথবা এমন অসুবিধা তৈরি হয়েছে যে তিনি বমি করতে বাধ্য হয়েছেন, যে বমির কারণে ওনার মাথা ব্যথা হয়ে গেছে, উনি আঙ্গুলটা মুখের ভিতরে দিয়ে ইচ্ছা করে বমি করে দিয়েছেন, এই রকম কোনো ব্যক্তি যদি বমি করে ফেলে ফালাইহিল কাদা, তাহলে তার জন্য রোজা কাজা করতে হবে, একটা রোজা কাজা করতে হবে। আর যদি কোনো ব্যক্তি বমি করে লাইসা আমাদান, ইচ্ছাকৃত না, এমনি বমি হয়ে গেল, মুখভর্তি বমি হলো, কিন্তু এত বমি হওয়ার পরেও আপনার কোনো বমি ভিতরের দিকে যায় না, ইচ্ছাকৃত আপনি বমি করেন নাই, বমি হয়ে গেল, আপনার শরীরটা ছেড়ে দিল, নিস্তেজ হয়ে গেলেন, ফালাইসা আলাইহি কাদা, তার জন্য এই রোজাটা কাজা করতে হবে না, বরং তার জন্য কাজ আর দায়িত্ব হচ্ছে, ওই লোকটার জন্য কাজা করা লাগবে না, ওই লোকটার জন্য দায়িত্ব হচ্ছে ওই লোকটা শুধু মুখটুক ভালো করে কুলি করে নেবে। এই কুলি করার মধ্য দিয়েই যাতে করে আপনার একটু রিফ্রেশ হয়, আপনি এই চেষ্টাটুকুন করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে যেন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।